আসসালামু আলাইকুম। ওই দেখেন লেখা আছে গাড়ির দোকান, হতেও তো পারে। আসেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন? জি ইনশাল্লাহ আপনার আলহামদুলিল্লাহ। নামটা কি? মোহাম্মদ রাজীব। কয়টা গাড়ির মালিক আপনি? আমি এখন পর্যন্ত গাড়ির মালিক হতে পারি নাই, তবে কি আশা আছে। কি কন না কন, এত গাড়ির মধ্যে আপনি রয়েছেন আর আপনি এখনো গাড়ির মালিক হতে পারেন না, এটা কথা হলো? আর এগুলো তো এখন আপনার দায়িত্বে আছেন না? জি জি, এখন আমি, তাহলে এই গাড়ির মালিক কে? এখন বর্তমান আমি। স্বপ্ন দেখতে কি দোষ আছে? না, স্বপ্ন দেখতে তো দোষ নাই। হ্যাঁ? স্বপ্ন দেখতে আমার স্বপ্ন কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু। না। আমাদের পাবনায় এর আগে মনে হয় একটা ভিডিও দিছিলাম আপনাদের সঙ্গে, বইয়ের সাথে ঘুরতে এসে এরকম একটা ভিডিও করেছিলাম। অনেকেই ভাবছিলেন যে আমি মনে হয় গাড়ি কিনে ফেলেছি। আমাদের পাবনায় টিএনটি অফিসের সামনে গাড়ির দোকান, একটা শোরুম আছে এবং খুব ভালো 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 ব্র্যান্ডের গাড়ি আছে এবং মোটামুটি ভালো মডেলের গাড়ি আছে। তো এটা দেখে ভালো লাগলো যে গাড়ি কিনতে আর ঢাকা যেতে হয় না, পাবনাতেই পাওয়া যায়। যাই হোক ভাই, আমি যদি এখন একটা গাড়ি নিতে চাই, মনে করেন যে এই গাড়িটা আমি নিতে চাই, তাহলে আমি কি নিতে পারবো? একটু বলেন ভাই। জি ইনশাল্লাহ, নিতে পারবেন না কেন? সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আমার কাছে তো ভাই কিডনি দুইটা, আর কিডনি দিয়ে তো মোবাইল টোবাইল লিয়া যেতে পারে, কিন্তু এইটা তো আর সম্ভব না। তো সেক্ষেত্রে এরকম একটা গাড়ি নিতে গেলে আমার কত টাকা গুনতে হবে? একটু গাড়িটাকে দেখান। এটা কি গাড়ি ভাই? টয়োটা পিয়াস। কত মডেলের? 2000? 19-এর। আচ্ছা ভাই, গাড়ি কিনে ফেললাম, অনেক টাকার মালিক হয়ে গেছি ভাই, গাড়ি কিনে ফেললাম তো। মাশাল্লাহ, ওয়াও। ভাই একটা কথা বলি, আমার কিন্তু সৌদি আরবে 2015 সালে টয়োটা করোল্লা একেবারে ব্র্যান্ড নিউ কিস্তির পর কিনেছিলাম। স্ক্রিনে হয়তো আপনারা স্ক্রিনে দিয়ে দিলাম, এই গাড়িটা আমার ছিল। সৌদি আরব থাকতে কিস্তির পর নিয়েছিলাম 2015 করোল্লা, একেবারে ইনটেক গাড়ি, 0 মিটারের গাড়ি নিয়েছিলাম। তো এই জন্য স্বপ্ন দেখতে দোষ নাই। এই গাড়িটা ভাই যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে তার কেমন টাকা গুনতে হবে? একটা আইডিয়া দিতেন আর কি। জি, এই গাড়িটা যদি কেউ নিতে চায়, এই গাড়িটার প্রাইস আসবে 36 লাখ টাকা। এটা আমরা বললাম, এখন গাড়ি ফাইনাল করার সময় বসের সঙ্গে হুম, কথা বলে কিছু কম তখন বেশি হয়তো হবে। কম বেশি হতে পারে, কম হ্যাঁ, হতে পারে জি তখন। জি টয়োটা পিয়াস জি, 19 মডেলের, 2019-এর। 2019-এর। 2019-এর হ্যাঁ ভক্সি, হ্যাঁ হ্যাঁ। এটার দাম 37। 37, জি, ওকে। 2019-এর সিএইচআর, টয়োটা সিএইচআর, হুম হুম হুম। এটার প্রাইস পড়বে 38। 38। আর টয়োটা স্কোয়ার, নোহা স্কোয়ার, হুম হুম এটা তেলের গাড়ি, হুম হুম। এটা প্রাইস পড়বে 38-50। প্রিমিয়, টয়োটা প্রিমিয় গাড়ির জন্য মানুষ পাগল, এই জন্য এটা লুকায় রাখছে, তার আগেই বলতেছে যে বিক্রি হয়ে গেছে। তো কেমন এটা বিক্রি, কেমন সেল হয়েছে এটার দাম? এটা 36-50 বিক্রি করে দিছে। 36? জি, কত? 19-এর গাড়ি? 2019-এর। ওরে বাবা, 19-এর গাড়ি তো ভালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন সারা বাংলাদেশে এই প্যাকেজের গাড়ি এই একটাই আছে, এখন যা আছে সব এর হুম থেকে হুম। বেশি দামি। ওটাও তো নোহা না? যে এটা নোহা ভক্সি। বিক্রি হয়ে গেছে? না, এটা বিক্রি হয় না এখনো। যাক, আমরা এখানে আসছিলাম একটা কাজে, অর্থাৎ একটা মানুষকে আমরা একটা দোকান করে দেব পাশেই। তো আমার এক বন্ধু আসার কথা, তো চিন্তা করলাম যে এই গাড়ির দোকানের বিষয়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু পাবনাতে এই গাড়ির দোকান আছে এবং পাবনার আশেপাশে বা অন্য অন্য জেলার মানুষও কিন্তু পাবনা থেকে গাড়ি নিতে পারেন। আর ভাইও কিন্তু আমার পরিচিত ভাই। ভাই বললাম যে ভাই, আমরা স্বপ্ন দেখতে দেখতে হয়তো কোনো একদিন হয়েও যেতে পারে। জি হ্যাঁ জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার বলি যে এই গাড়ির দোকানটা হচ্ছে আপনার শহরে টেলিফোন অফিসের সামনেই গাড়ির দোকান নামক লেখা আছে, আসলে এখানে এসে পাবেন। আবার ভাইবেন না যে আমি গাড়ি কিনে ফেলেছি, ভাই এত টাকা কই পাবো ভাই? এই গাড়ি নিতে গেলে আমার বাবার জমি 2 বিঘা বেচতে হবে, তবে সম্ভব মনে হয় এই গাড়ি 36 লাখ টাকা দিয়ে